সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি উড়োজাহাজের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে। প্রায় 6 ঘন্টা পর ঢাকা থেকে অন্য একটি উড়োজাহাজ BG-201 বোয়িং 787 এসে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছে। বুধবার এই ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্র জানায়, বুধবার সকালে ঢাকা থেকে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের BG-201 উড়োজাহাজ ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। সকাল 10:25 সময় ওসমানী থেকে যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, কিন্তু ওসমানীতে অবতরণের পর বোর্ডিং ব্রিজের সাথে উড়োজাহাজটির ধাক্কা লাগলে দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটির ইঞ্জিন কাভার ফেটে যায়। পরে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ BG-201 বোয়িং 787 এসে নির্ধারিত সময়ে প্রায় 6 ঘন্টা পর বিকাল 4:20 দিকে যাত্রীদের নিয়ে লন্ডনের হিথ্রোর উদ্দেশ্যে রওনা দেয়। ফ্লাইট বিলম্বের কারণে বিপাকে পড়েন 262 জন যাত্রী। ওসমানী বিমানবন্দরে তারা প্রায় 6 ঘন্টা ভোগান্তি পোহান। এদিকে ঢাকা থেকে প্রকৌশলীরা এসে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি পরীক্ষা নিরীক্ষা করেন। পরে বিকাল 4:30টার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, দুর্ঘটনার বিমানের ইঞ্জিনের কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ এসে যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে। ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটিও ঢাকায় ফিরে গেছে।